এমন নামে কোনো ম্যাজিক নয় যে রেমিটেন্স তার বেশি পাঠাচ্ছেন। আসলে যেটা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে। আপনারা জানেন যে আমাদের রেমিটেন্সের প্রবাহ সর্বকালীন সময়ের সবচাইতে বেশি। এই 6 মাসের গড়ে 26%-এরও বেশি আছে, এবং যদি আমরা প্রথম 2 মাস বাদ দিয়ে দিই, জুলাই অগাস্ট, তাহলে এটা কিন্তু আরও অনেক বেশি হয়। এই 6 মাসে আমরা ডিসপাইট জুলাই অগাস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন, যেটা একটা বড় একটা অবদান রেখেছে। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় $2.5 বিলিয়ন। $5.5 বিলিয়ন কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে এই দুঃসময়ে। এটা আমাদেরকে কি করতে দিয়েছে? এটা আমাদেরকে যেটা হয়েছে, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতিটা কারেন্ট অ্যাকাউন্টে যেটাকে বলি আমরা, সেই ঘাটতিটা কিন্তু এখন আর নাই। এটা ছিল $3-4 বিলিয়ন এই 6 মাসে অন্যান্য বছর। এই বছর এটা $200 মিলিয়ন নেমে আসছে, অর্থাৎ নাই। এটা কিছু না, $200 মিলিয়ন 300 মিলিয়ন ঘাটতি ইটস নাথিং কম্পেয়ার টু $3-4-6 বিলিয়ন $5 বিলিয়ন ঘাটতি। তো সেদিক থেকে আমরা একটা স্থিতিশীল পরিবেশের দিকে চলে যাচ্ছি, এবং সেই জন্য রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের অবদান অবশ্যই আছে। এটা কিন্তু এমন নামে কোনো ম্যাজিক নয় যে রেমিটেন্স তার বেশি পাঠাচ্ছেন। আসলে যেটা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে, অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। আমাদের নেট প্রবাহ যেটা, সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে। সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি, যে কারণে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। যদিও এই বছর যারা বাইরে গিয়েছেন তাদের সংখ্যা কিন্তু গত বছরের চাইতে অনেক কম, কিন্তু সেটাতে কিছু আসে যায় না। আসলে যারা টাকা পাঠাবে তারা পাঠাবেন, কিন্তু সেই টাকাটা কি আমরা দেশে পৌঁছাবো কিনা সেটা ডিপেন্ড করে আমাদের নাগরিকদের, যারা এখানে ক্ষমতাশীল, যারা অর্থবান বিত্তবান, তারা এই টাকাটা দেশে রাখতে চান বা চান কিনা সেটার উপর। কাজেই আমি মনে করি যে গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্সের প্রভাবটা বেড়েছে। যে জিনিসটা আমি আরেকটু হাইলাইট করবো সেটা হচ্ছে যে আমাদের যে পলিসিগুলো আছে সেখানে কিন্তু আমরা মোটামুটিভাবে কোনো বড় রকমের কোনো বৃদ্ধি না করলেও আমরা কিন্তু এখানে অনেকগুলো ইনসেন্টিভ এবং অনেকগুলো পরিবর্তন ওভার টাইম করা হয়েছে গত 2-3 বছর ধরে। এবং এইগুলোর মধ্যে আছে যেমন ইনসেন্টিভটাই এখনও বর্তমানে এক্সচেঞ্জ রেট 122 টাকা, কিন্তু আমরা কি দেখি, আমরা কিন্তু এরপরেও ওই যে 2.5% ইনসেন্টিভ যেটা দেওয়ার, সেটা কিন্তু সরকার দিয়ে যাচ্ছে। এটাতে কিন্তু সরকারের প্রায় 7,000 কোটি টাকার মতো লাগছে বছরে। এটা বড় রকমের ভর্তুকি, সেটা কিন্তু সরকার দিচ্ছে। এই ফাইন্যান্সিয়াল ট্রাবলের মধ্যেও সরকার কিন্তু এটাকে হস্তক্ষেপ করে নাই। ভ্যাট ইত্যাদি অনেক জায়গাতেই রাজস্ব বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখানে সরকার খুবই সংবেদনশীল এবং চেষ্টা করছে যাতে আমাদের যারা কষ্ট করে রেমিটেন্স আয় করছে তাদেরকে যেন কিছুটা এক্সট্রা সহায়তা দেওয়া যায়। এটা এমন কোনো বড় সহায়তা নয়, কারণ 84 থেকে 122-এ এসছে, অলরেডি বিশালভাবে উপকৃত যারা রেমিটেন্স পাঠাচ্ছেন। তারপরেও সরকার চেষ্টা করছে তার নিজস্ব অর্থায়নে অল্প হলেও কিছুটা দেওয়ার জন্য, সেটাকে আরেকটু সুইট করার ব্যবস্থা।